হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি একটা এসআইআর ফর্ম নিয়ে। এই এসআইআর ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে 2002 সালের লিস্টে নাম আছে, ছেলে, পুরুষ অথবা মহিলা যে কেউ হোক, তারা কিভাবে ফিল আপ করবে সেটা আপনাদেরকে আমি একটু বলে দেখাই। প্রথমে কি আছে দেখুন, এখানে আছে জন্ম তারিখ, মানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার কত সালে জন্ম। প্রথমে কি আছে তারিখ, মাস, বছর। তো এখানে কি লিখবেন, তারিখ, তারপর মাস, তারপর বছর। এটা হচ্ছে যার ফর্ম, ঠিক আছে। তারপরে দেবেন আপনার আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বার দিবেন। তারপর এখানে কি বলেছে, মোবাইল নাম্বার, আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে, ঠিক আছে। যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর বলছে পিতার নাম, যার হবে এই ফর্মটা যার নামে আছে তার পিতার নাম, ঠিক আছে। যদি মহিলা হন তো মহিলার পিতার নাম দিবেন। মহিলা যদি পিতার নাম না দিতে পারেন তাহলে অভিভাবকের নাম দিবেন। অভিভাবক বলতে যেখানে ওর বিয়ে হয়েছে তার গার্জিয়ানের নাম, ঠিক আছে। আর স্বামীর নামও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। তারপরে বলেছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, পিতার বা অভিভাবকের যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর বলেছে মায়ের নাম, যদি ছেলে হয়, যদি পুরুষ হয় পুরুষের মায়ের নাম, আর যদি মহিলা হন মহিলার মায়ের নাম এখানে দিবেন, ঠিক আছে। নিজের মায়ের নাম দিবেন, মহিলা শাশুড়ির নাম দিবেন না, আর নিজের মায়ের নাম দিবেন। মায়ের যদি এপিক কার্ডের নাম্বার থাকে সেই নাম্বারটা দিবেন, ঠিক আছে। তারপরে আসছি স্বামী অথবা স্ত্রী, যদি পুরুষ হয় তার স্ত্রীর নাম দিবেন, যদি মহিলা হয় এখানে স্বামীর নামটা দিবেন। স্বামীর বা স্ত্রী এখানে কি লেখা আছে দেখুন, এপিক নাম্বার, তার এপিক নাম্বারটা দিবেন, ঠিক আছে। এটা তো 2002 সালে যাদের লিস্টের নাম আছে, ঠিক আছে। এবারে আসছি 2002 সালে যদি লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করবেন, এই ঘরটা না, এটা 2002 যাদের লিস্টের নাম নেই। তাহলে নির্বাচকের নাম, নির্বাচকের নাম বলতে এটা যার নামে ফর্মটা আছে তার নাম দিবেন। ধরুন এই ফর্মটা অজয় রায় তার নামে আছে, এখানে অজয় রায় হবে। আর যদি মহিলা হয় অর্চনা রায়, তাহলে অর্চনা রায়ের নাম দিবেন। তাদের এপিক কার্ডের নাম্বার যদি থাকে, অনেকের নেই, যাদের আছে তাদের দিবেন, না থাকলেও অসুবিধা কিছু নেই। আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম বলতে যদি পুরুষ হয় অজয় রয়, অজয় রয়ের বাবার নাম কি সেটা দিবেন। আর মহিলা যদি হয় অর্চনা রয়, তার স্বামীর নাম দিতে হবে। আত্মীয়ের বলতে স্বামীর নাম, মহিলা হলে তার স্বামীর নাম দিতে হবে। অর্চনা রয়ের স্বামী হচ্ছে অজয় রয় দিলাম, ঠিক আছে। সম্পর্ক, যদি পুরুষ হয় তাহলে সম্পর্কে দিবেন পিতা, পিতার সাথে আত্মীয় সম্পর্ক, ঠিক আছে, পিতা। আর যদি মহিলা হয় মহিলার সাথে আত্মীয় সম্পর্ক হচ্ছে স্বামী। যে যার নিজের জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম দিবেন। আর আরামবাগ, হুগলি, বিষ্ণুপুর, চুচুড়া, তারকেশ্বর বিধানসভার নাম থাকে, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দিবেন। এখানে বিধানসভা একটা নাম্বার থাকে, কারো দেখবেন 200, 117, 193 থাকে, সেই নাম্বারটা এখানে দিবেন। যার যেটা বিধানসভা ক্ষেত্রের নাম নাম্বার সেটা দিবেন। অংশ নাম্বার ওইখানেই থাকবে, অংশ নাম্বার। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার বলতে 2002 সালে একটা লিস্ট আছে, সেই লিস্ট ধরে আপনার কত নাম্বারে নাম আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝতে পারলাম কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয়, ছেলে বা অথবা মেয়ে। তো থ্যাংক ইউ দোস্ত, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল, থ্যাংক ইউ।